আসসালামু আলাইকুম। এখন থেকে চাইলে আপনিও আপনার ফেস দিয়ে ঠিক এইরকম সুন্দর, সুন্দর লোগো তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেস দিয়ে এরকম একটি লোগো তৈরি করবেন। তো তার জন্য আমরা ২ টি অ্যাপ ইউজ করব। একটি হচ্ছে টুনমি এবং একটি হচ্ছে পিক্সআর্ট। তো ২ টি অ্যাপই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো প্রথমেই আমরা টোনমি অ্যাপটি ওপেন করব এবং অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমরা একটা ফটোকে কার্টুনে কনভার্ট করব। তার জন্য এখান থেকে আমরা উপরে যে ট্রেন্ডিং অপশনটা আছে এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা টপ এই অপশনটাতে ক্লিক করব। দেন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আপনারা আপনাদের মতো করে যে কোনো ফটোকে আপনারা ভেক্টর আর্টে কনভার্ট করতে পারেন খুব সহজেই। তো এখান থেকে আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে আসব এবং এইখানে আসার পরে আমরা এইখান থেকে আমরা এই যে প্রবাসের এই ছবিটা পেয়ে যাবো। তো আমরা এটাতে ক্লিক করে দেবো। দেন এইখান থেকে আমাদের গ্যালারিটার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার যে ফটোটি দিয়ে আপনি কাজটি করতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখান থেকে প্রীতম হাসানের এই ছবিটা সিলেক্ট করলাম। দেন এইবার এইখান থেকে আপনারা রেশিও অপশন পেয়ে যাবেন। এই রেশিও অপশন চলে আসবেন এবং এইখান থেকে আপনার মতো করে আপনি এটাকে কিন্তু ক্রপ করে নিতে পারবেন। তো আমরা এটাকে একটু ক্রপ করে নিব। দেন এবার এইখান থেকে নিচের দিকে আপনার একটি এরো অপশন পেয়ে যাবেন। এই এরো অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। ডাউনলোড একটি আইকন পেয়ে যাবে। ডাউনলোড আইকনে ক্লিক করে এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। দেন এবার আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে আমাদের ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো এই ক্ষেত্রে আপনারা রিমুভ ভিডিও ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তো আমি এই ক্ষেত্রে ব্যবহার করব ফটো রুম এই অ্যাপটি। এই অ্যাপটি দিয়ে খুব ইজিলি কিন্তু যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমরা ফটো রুম অ্যাপটি ওপেন করব। তারপরে এইখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে এইখান থেকে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এখানে কিছুক্ষণ সময় স্ক্যানিং হবে। তারপরে এটা কিন্তু অটোমেটিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই সেম কাজটা করতে পারেন রিমুভ বিজি ওয়েবসাইট থেকে। দেন এবারে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এটা আমরা গ্যালারিতে সেভ করে নেব। এবার আমরা পিক্সার অ্যাপটি ওপেন করবো এবং অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইবার এখান থেকে আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক একটি অপশন পেয়ে যাবেন। এই ব্ল্যাঙ্ক অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এবার এইখান থেকে আপনারা পেয়ে যাবেন স্টিকার অপশন। নিচে দিকে স্টিকার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা একটি সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করবেন এবং এইখানে লিখে সার্চ করবেন গেমিং লোগো ফ্রেম। তো আমরা এখানে গেমিং লোগো ফ্রেম লিখে সার্চ করলে আমরা এখান থেকে বেশ কিছু ফ্রেম পেয়ে যাব। তো এখান থেকে স্ক্রল করে আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং আসার পরে এইখান থেকে আমরা এই ফ্রেমটি পেয়ে যাব। তো আপনারা এই ফ্রেমটি নিয়ে নিতে পারেন। তো এখানে আপনারা আরও বেশ কিছু ফ্রেম পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতো আপনি যে কোনো ফ্রেম নিতে পারেন। তো আমরা এখান থেকে এই ফ্রেমটা নিয়ে নিলাম। তো এই ফ্রেমটার কালার চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে। তার জন্য আপনার এফেক্ট অপশনে চলে আসবেন এবং এখান থেকে কালার অপশনে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে কিন্তু যে কোনো কালার নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে হলুদ কালারটা রেখে দিলাম। তারপরে এখান থেকে আপনারা যে কোনো একটা ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার পেয়ে যাবেন অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। দেন একটু আগে আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে। তো ফটোটা আমরা আমাদের এই ফ্রেমটার সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। দেন আপনারা উপরের দিকে একটা ইরেজ অপশন পেয়ে যাবেন। এই ইরেজ অপশনে ক্লিক করবেন। তারপরে এটাকে আপনারা সুন্দরভাবে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে ইরেজ করে নেবেন। তো ইরেজ করা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করবেন। তারপরে আবারও একটা ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। দেন আপনার সামনে আবার স্টিকার অপশনটি চলে আসবে। এই স্টিকার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এবার এইটাকে সিলেক্ট করে দিবেন। দেন এবার এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো করে রিসাইজ করে ঠিক আপনারা নিচের দিকে বসিয়ে নেবেন। তারপরে এখান থেকে আবার ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন টেক্সট। এই টেক্সট অপশনে ক্লিক করবেন এবং এইখানে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। দেন এইবার এখান থেকে আপনার নিচের দিকে বেশ কিছু ফন্ট পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ফন্ট চাইলে ইউজ করতে পারেন। তো এইখান থেকে আমরা ইমপ্যাক্ট এই ফন্টটা ইউজ করব। দেন এখন আমরা এখান থেকে চলে আসবো কালারের অপশনে। তারপরে এখান থেকে গ্রেডিয়েন্টে চলে আসবো এবং এইখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবেন। তো এখান থেকে প্রথমে আমরা হোয়াইটটাকে সিলেক্ট করব। দেন এবার এইখান থেকে আমরা একটা ইউলো কালার এই কালারটা সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই কালারটা এখানে চলে আসছে। তো এটাকে আমরা এই পজিশনে বসিয়ে দেব। দেন এইবার এইখান থেকে আমরা স্ট্রোকে চলে আসব এবং এইখান থেকে একটা ব্ল্যাক স্ট্রোক আমরা এখানে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটা মোটামুটি রেডি। তো আপনারা একটু সময় নিয়ে করলে কাজটা আরও খুব সুন্দর হবে। দেন এইবার এইখান থেকে আপনারা এই ডাউনলোড একটি আইকন পেয়ে যাবেন। এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আবারও আমরা
পিকচার্ট অ্যাপটি ওপেন করব, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। দেন এইখান থেকে আমরা চলে আসবো টুলস অপশনটাতে এবং এইখান থেকে আমরা ক্রপ অপশনে ক্লিক করব এবং এইটাকে আমরা স্কোয়ার রেশিওতে ক্রপ করে নেব। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আবার টুলসে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের লোগোর সাথে কালারটা অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে চলে আসবো অ্যাডজাস্টমেন্ট এই অপশনে। তো আমাদের লোগোটা ছিল ইউলো কালারের, তার জন্য এখান থেকে আমরা হিউটাকে বাড়িয়ে একটু ইউলো কালার করে দিব। তো আমরা এই কালারটা রাখতে যাচ্ছি। ওকে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এবার এইখান থেকে আবার চলে আসবো এফেক্ট অপশনটাতে এবং এইখান থেকে আসার পরে আমরা চলে আসবো ব্লার অপশনে এবং এখান থেকে ব্লার অপশনে ক্লিক করব এবং এই ব্লারটাকে আমরা কিছুটা কমিয়ে নেব। তো ব্লারটাকে আমরা ট্রেন্ড রেখে দেব। ওকে, দেন এবার এইখান থেকে আমরা চলে আসবো অ্যাড ফটো অপশনটাতে এবং একটু আগে আমরা যে লোগোটা সেভ করেছিলাম সেই লোগোটা এখানে পেয়ে যাব, এটাতে অ্যাড করব। দেন এখানে আমাদের লোগোটা চলে আসছে। দেন এইবার এইখান থেকে আমরা স্ক্রল করে একটু বাম দিকে চলে আসবো। দেন এখান থেকে আমরা পেয়ে যাবো বর্ডার, এই বর্ডার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা চাইলে একটা অন্য কালার বর্ডার অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে হোয়াইট কালার বর্ডারটা অ্যাড করব। তো আমি এখান থেকে হোয়াইট কালার বর্ডারটা অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কমপ্লিট। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড এবং এটা আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। ব্যাস, আপনারা চাইলে এইভাবে কিন্তু খুব সহজেই এরকম একটি লোগো তৈরি করে নিতে পারবেন আপনার ফেস দিয়ে।